ভারতের মিডিয়া সন্ত্রাসের একটি স্ক্রিনশট আমার এখানে দেখতেছেন যে তারা এখানে বলতেছে ভারতের সাথে বাংলাদেশের ও আমেরিকার একটি যুদ্ধ হবে। এই যুদ্ধে ভারত ও আমেরিকা যুদ্ধ করবে। এখানে ময়দান হচ্ছে বাংলাদেশ। কারণ কি, আমেরিকার সৈন্যরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছে। তারা বলতেছে হাজার হাজার, অথচ সৈন্য সংখ্যা মাত্র 6 থেকে 7 জন। 7 জন আমেরিকার সৈন্য ভয়ে ভারতের হাঁটু কাঁপতেছে। এবার বুঝেন, সে ভারত কিনা লড়াই করবে বাংলাদেশের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, চায়নার বিপক্ষে, পুরো দুনিয়ার বিপক্ষে, 200 কোটি মুসলিমের বিপক্ষে। দাদা, এখনো যদি এই 6-7 জন আমেরিকান সৈন্যের ভয়ে যদি হাঁটু কাঁপে, তাহলে 68 লক্ষ প্যারামিলিটারি বাংলাদেশের, তাদের ভয়ে আপনাদের তো হিসুই বন্ধ হয়ে যাওয়ার কথা। তারা এসেছে মূলত একটা সার্ভে করার জন্য। বাংলাদেশে এখানে এসেছে আমেরিকান এই 6-7 জন সার্ভে করার জন্য। তারা জরিপের জন্য এসেছে, সামরিক ট্রেনিং নিয়ে তারা এখানে কথা বলছে। তো ভারতের মিডিয়া দেখেন, মার্কিন সৈন্যরা এসেছে কি কারণে সেটাও তারা জানে না। না জেনে তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। হিন্দুত্ববাদ মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে আদতে কি করে, তাদের গেম প্ল্যান হচ্ছে বাংলাদেশকে ধরো। আমাদের এই মুহূর্তে একটা পরমাণু শক্তিধর রাষ্ট্রের সাথে নিরাপত্তা চুক্তি করতে হবে। মনে রাখবেন, নিরাপত্তা চুক্তি করতে হবে পরমাণু একটা শক্তিধরের সাথে, সেটা চায়না কিংবা পাকিস্তান। এই দুটির একটির সাথে আমাদের নিরাপত্তা চুক্তি করলেই কেবল আমরা ভারতের এই মিডিয়া সন্ত্রাস থেকে হয়তো রেহাই পাবো। দেখেন, এখানে এসেছে তারা কেন, সে সম্পর্কে না জেনে না বুঝে একটা টিভি চ্যানেল, এটা কোনো ইউটিউব না, একটা টিভি চ্যানেল যখন এই ধরনের খবর প্রকাশ করে, তখন বুঝতে হবে আদতে হিন্দুত্ববাদ কেন গোমূত্র খায়, কেন তারা এটা পান করে, কেন এটা তাদের জন্য অমীয়, কেন এটা তাদের জন্য খুবই উপযোগী। কারণ তারা এটা খেতে খেতে তাদের মাথার ব্রেন এখন হাঁটুতে নেমে গেছে। জানে না, বুঝে না যে আমেরিকার খায়, আমেরিকার পরে যে আমেরিকা ছাড়া ভারত চলতেই পারে না, সেই আমেরিকার বিপক্ষে যুদ্ধ করবে। স্বার্থে যখন ন্যূনতম আঘাত লাগে, তখন ভারতের ইতিহাস পরিবর্তন হতে দ্বিধাবোধ করে না। ইন্দিরা গান্ধী শুধুমাত্র একটু স্বার্থের জন্য 65,000 ভারতীয় মেয়েকে বিদেশিদের হাতে তুলে দিয়েছে বিয়ে ছাড়া। যার জন্ম ইউটিউবের মালিক পিচাই, যার জন্ম আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এবার বুঝেন, সারা পৃথিবীতে ভারতীয় বংশোদ্ভূত আছে। এর কারণ ইন্দিরা গান্ধীর সেই 65,000 ভারতীয় নারী। প্রিয় ভাইরা, আমরা এত নোংরা ভাষায় যেতে চাই না। ভারত কি মনে করে নিজেদেরকে, যে তারা যাই বলবে পুরো দুনিয়া তা বিশ্বাস করতে হবে? বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ুক, এটা ভারত চায় না। ভারত কোনো অবস্থায় এটা চায় না। 19 সালে প্রায় 400 মার্কিন সৈন্য ভারতে ছিল সামরিক মহড়ার জন্য। সেখানে আমরা অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমরা বলি না, কারণ আমরা তোমাদের মতো ওইটা খাই না। আমরা তোমাদের মতো ওইটা খাই না। যদি খাইতাম তাহলে হয়তো বলতাম। প্রিয় ভাইরা, মিডিয়া সন্ত্রাস কি জিনিস, এই খবরটা দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন। তাই আমাদের এই মুহূর্তে একটা সামরিক চুক্তি করতে হবে, নিরাপত্তা চুক্তি করতে হবে। এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করা হবে ইনশাআল্লাহ, আজকের মধ্যেই পেয়ে যাবেন। বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক, এটা ভারত বলে ভারতের নিরাপত্তার হুমকি। বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক, এটা ভারতের নিরাপত্তার হুমকি। মানে বাংলাদেশের সাথে কারোই সম্পর্ক থাকতে পারবে না, শুধুমাত্র ভারত ছাড়া। এই কারণেই তো ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে সামরিক যে চুক্তি করা হয়েছিল ভারতের সাথে, সেই চুক্তিটা বাতিল করা হয়েছে। মনে রাখবেন, ভারত কখনোই আমাদের বন্ধু নয়। যারা মনে করে ভারত আমাদের বন্ধু, সে আমাদের শত্রু। আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1,500 বছর আগে এই ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। এই ভারতের বিপক্ষে প্রিয় নবীজি যুদ্ধ ঘোষণা করেছে আজ থেকে 1,500 বছর আগে। অথচ আমরা সেই নবীর উম্মত, আমরা এখন ভারতকে বুকে টেনে নিচ্ছি। আমরা এখন ভারতের কথা বিশ্বাস করতেছি। ভারতবিহীন বিএনপি চলতে পারে না। বিএনপি নেতা সালাউদ্দিন ভারতের কোলে এখন হাবুডুবু খায়। আওয়ামী লীগ খেত, আওয়ামী লীগ এটা যাত্রা শুরু করেছে, কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন তিনি রীতিমতো এখন ভারত ছাড়া কিছুই বোঝেন না। প্রিয় ভাইরা, তা আমাদের এটা মাথায় রাখতে হবে, ভারত আমাদের শত্রু। এটা আমার কথা নয়, আমার নবী বলে গেছে ভারত আমার শত্রু। তাই মনে রাখবেন, যে যেমন তাকে ওইভাবে থাকতে দেন। তাদের কথা বিশ্বাস করাটা আমাদের জন্য কখনই উচিত নয়। আমি এটাকে ফানি মনে করি, কারণ ভারতের প্রতিটা গণমাধ্যমের খবর এটা একটা কমেডির মতন। একজন তো বানরের মতো লাফালাফি শুরু করে। আদতে সে কি বলে, কি কারণে বলে, এবং কোথায় থেকে বলে, এবং কি উদ্দেশ্যে বলে, সেও জানে না। ময়ূখ রঞ্জন।
প্রিয় ভাইরা, পাকিস্তানের বিপক্ষে হারার পর তারা বাংলাদেশের বিপক্ষে একটা যুদ্ধ চেয়েছিল, কিন্তু তাদের এই প্ল্যান বি ব্যর্থ হয়। পাকিস্তানের বিপক্ষে হেরেছে, যেটা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। এরপর তারা বাংলাদেশের বিপক্ষে একটা যুদ্ধ করতে চেয়েছে, যেটা ভারতের প্ল্যান বি ছিল। সেই প্ল্যান বি পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এর বক্তব্য এবং চায়নার রাষ্ট্রদূতের বক্তব্য, তাদের বক্তব্য ছিল এটাই। চায়না রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের নিরাপত্তার দায়িত্ব চায়নার, বাংলাদেশকে পূর্ণ নিরাপত্তা দিবে চায়না। দেখেন, একজন রাষ্ট্রদূত একটা বক্তব্য দিয়েছে, সে বক্তব্যের ফলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ভারতের ডিপ্লোম্যাটিক ভাষা, ভারতের জিও পলিটিক্স পুরোটাই পরিবর্তন হয়ে গেছে একজন রাষ্ট্রদূতের বক্তব্যে। বুঝতে পেরেছেন? তার মানে তারা কতটা ভয়ে থাকে, ভয়ে ভয়ে একটা আতঙ্কিত হয়ে গেছে। 6 থেকে 7 জন মার্কিন সৈন্য এসেছে, এ ভয়ে ভারতের মিডিয়া বলতেছে আমেরিকার সাথে ভারতের যুদ্ধ বাঁধানো হবে, এই যুদ্ধের ময়দান হবে বাংলাদেশ। তারা আমাদেরকে শয়তান বলে, আমাদেরকে মানে যত জঘন্য ভাষা আছে সমস্ত ভাষা তারা ইউজ করে। কিন্তু আমরা যখন আমাদের কথাগুলো উপস্থাপন করি, তখন এই ডান্ডিয়ারা আমাদের এখানে এসে বাজে মন্তব্য করে। মূলত ডান্ডিয়ারা কখনোই মুসলিমদের বন্ধু নয়। আমার এখানে যারা আছেন, আপনারা কি মনে করেন ডান্ডিয়ারা আমাদের বন্ধু? আমার প্রিয় নবীকে আমার জীবন চাইতে বেশি ভালোবাসি। আমার প্রিয় নবীজির প্রতিটা কথা আমার চাইতে হীরার চাইতে দামি। সেই নবী যখন বলল ডান্ডিয়ারা আমার শত্রু, ইনশাল্লাহ আমি তো বিশ্বাস করে যাবো এরা আমাদের শত্রু।